রোশনাই পুজো দিয়ে হাসপাতালের দিকে আসছে। পুরুত মশাই বলেছেন তোমরা জোরে পুজো দেবে। ও বলেছে হ্যাঁ আসবো। এদিকে বাড়িতে সকলে ভেবেছিল যে সমস্তটাই নাটক, ছোটু আর বাদশা মিলে করেছে। জাহ্নবী বিশ্বাস করতে চাইছে না, কিন্তু বাদশা এত বড় নাটক করবে ওর বাবা মা ভাবতে পারছে না। বড় বউ বলেছে তোরা যদি আগে থেকে দেখতিস যে ছেলেটার শরীর খারাপ তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আমার তো মনে হচ্ছিল বাদশার শরীর ভালো নেই। বলল যতই যাই হোক আর যদি রোশনাই থাকতো ওকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনতো। ওর মা খুব রেগে গেছে, বলেছে ওই নামটা আমার সামনে উচ্চারণ করবে না। ওরা হাসপাতালে গেছে, সেখানে গিয়েও ভাবছে হয়তো মিথ্যে নাটক করছে। তারপর জানতে পেরেছে সত্যিও অসুস্থ, অন্য জায়গায় শিফট করতে যাচ্ছিল। ওখানে ছিল আদিত্য কাপুর। আদিত্যকে দেখে আবার অসম্মান করছে। জাহ্নবী বলছে আপনি এখানে, রোশনাই নেই। বলল হয়তো আছে হয়তো নেই। তারপর রোশনাই ঢুকে এসছে। ওকে দেখে আরও তেলে বেগুনে জ্বলে উঠেছে ওরা। ঠাকুরের ফুল ছোঁয়াতে যাচ্ছে, কিছুতেই দেবে না। ওকে বলেছে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু শেষ পর্যন্ত ঠাকুরের ত্রিশূল নিয়ে ওদেরকে বলেছে যে আমার পথের সামনে আসবে আমি তাকে দু টুকরো করে দেবো।